বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সালমান শাহ মারা গেছে আজ 30 বছর আছে। কয় বছর? 30 বছর পরে আবার সেই মামলার তদন্ত আছে। এ বেলা ফুরানো তো ফুরানো, এমন অবস্থা যে কিয়ামত দেখি যাবে তার মনে তদন্ত শেষ হবে, ঠিক না বেঠিক? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, এখন আবার টকশোর খুব দাম। আম জনতার পার্টি বলে একজন তার সাধারণ সম্পাদক, নাম কি? আম জনতার পার্টি, নাম কি ওর? তারে কি নাম? আমি বলি আম জনতার পার্টি না, ও তো আসলে আম বিক্রেতার পার্টি। ও আম বেচে, জানেন কি না? জানেন আপনারা? আম বেচে, আর এখন লেগেছে এমন ভাবে, মানে মনে হচ্ছে যে কি এক, আরে তুই আম বেশি খাইস, ওইটা বেশি খাই, মনে হয় বোঝা গেছে। ওই যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ওর থেকে আম কেনে না, এই জন্য মিজাজটা খারাপ হয়েছে বেশি। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ চলে, ওদের চলে কতক লোকের দেহ, এরকম আছে না নাই? আলেম ওলামা ওই যে রাজশাহী, চাকসু, চাকসু, টাকসু, রাকসু, এইসব জায়গায় প্রধানশীল নারীরা যখন বুরকা পরি শপথ নিচ্ছে, তখন কিছু লোকে চলতেছে। এই সব জায়গায় যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা জিতে যাচ্ছে, কিছু লোকে চলতেছে। বলেন ঠিক না বেঠিক? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন যারা করে, গান জুটে, ভব ঘুরে, এদেরকে প্রবেশ নিষিদ্ধ করেছে, দোকানগুলো উচ্ছেদ করেছে, ক্লিন করতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিছু কিছু লোকের চেতনা জেগে উঠেছে। ওই চেতনাবাজরা আসলে চেতনাবাজ নয়, গান জুটে, ইয়াবাখোর, ফেন্সিখোর, মদখোর, আর নারী যদি হয় পর পুরুষে আসক্ত নারীগুলো, এদের এখন চলা শুরু হয়েছে। বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামা দেখলে কেহ চলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা বেলা হয়, বোঝেন তো? এই গানের মেলা ব্যাখ্যা, মানে মরি যাওয়ার পরে লাগে কার কথা কয় না, হুজুরের। হুজুর জানাজানা পড়া দেখান, ও তো জানা যায় যে তাকবীর দিতে, এটাই তো জানে না। হাত বাঁধতে তাও উপরের হাত নিচে যায়, হ্যাঁ, আর নিচের হাত উপরে, এরম আছে না নাই? আবার বলে আগামীকাল সকাল 8টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ হবে? জানাজার নামাজ হবে, মানে জানেও না যে কেন নামাজ, কোন নামাজ। আমার মাঝে মাঝে মনে হয় যে তোরা এই দুনিয়া থেকে আমি চলে যাই, তোরা দেখে না, আমার এখানে থাকা হবে না, সহ্যের বাইরে চলে যায়। এ আছে না নাই? পুলিশই ধরলো, গ্রেফতার করলো, নাকি করলো, হঠাৎ পেলো পায়ে শিকল বান্ধা, গাছের সাথে বেহুশ হয়ে পড়ে আছে, হাসপাতালে ভর্তি। তারপরে কি ইস্কন থেকে সে বিপদে পড়েছে, এগুলো মিডিয়ায় আসলো। হঠাৎ করে দেখি পরের দিন খবর উঠে গেল, বছর নিজে নিজে মনে চাইছে তাই গেছে, মনে চাইছে তাই শিকল কিনেছে, মনে চাইছে তাই পায়ে ভেঙে, মনে চাইছে তাই শুয়েছিল বেহুশ হয়ে, ওর মনে চাইছে তাই বেহুশ হয়ে গেছে। এ সহ্য না করি পারবেন কি করে? এগুলো ঘটছে না, ঘটছে না, মানে কোনে কি হচ্ছে
কি আমাদের সামনে কি আসছে বুঝে পালাই কষ্ট, আল্লাহ জানে এই থেকে কবে পরিত্রাণ পাবো। তারপরে দেখি কি বল, ও আমি বলেছি যে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা। আজকের একটা বাস্তব ঘটনা বলি, যদিও এই ঘটনাটা তাদের সামনে পড়ে যেতেই পারে। মালয়েশিয়ায় একজন মারা গেল আমার গ্রামে, নাম বলবো না। মারা যাওয়ার পরে এই লাশটার কাছে যাবে করোনাকালীন সময়, এই লাশটার কাছে অবৈধ মানুষেরা তো যাইতে পারে না, অবৈধ যাদের পারমিট নাই, যারা ওখানে কাজ করতো ম্যাক্সিমামই পারমিট নাই, সব পালাই গেছে। আমি সেখানে গেলাম, যে সেই লাশটারে আমি নিজে পুলিশ ডেকে নিয়ে এই লাশটারে নিয়ে গেলাম থানায়, তারপরে হাসপাতালের ডিপ ফ্রিজে, তারপরে তার টিকিটের ব্যবস্থা করে লাশটা দেশে পাঠালাম। তার ছেলে আবার পরবর্তীতে মালয়েশিয়ায় গেছে, যে বিদেশ থেকে ছুটিতে এসেছে, এসে আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। আলহামদুলিল্লাহ আমার দাওয়াত দিয়েছে, আবার মনে করেন না যে দাওয়াত দেয়নি বলে হুজুর রাগ করি বলছে, আমার দাওয়াতও দিয়েছে বরযাত্রীর। এমনকি আমি আজকে এখানে আসার আগে সেই বাড়ি থেকে 1 প্লেট ওই যে গায়ে হলুদের ক্ষীর রান্না পর্যন্ত বাড়ি পৌঁছে দিয়েছে, 1 চামচ খেয়েও আসছে। কিন্তু এই কথা কেন বলছি, যার বাবার লাশ আসলো মালয়েশিয়া থেকে, আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে, অন্তত মনে করা উচিত ছিল মালয়েশিয়া থেকে আসলাম, আমার বাবার তো লাশটা এসেছিল, আজকে এই বিয়ের দিনটা একটু আল্লাহর স্মরণ করি, একটু হুজুরদের ডেকে নিয়ে আসি, একটা দোয়া মাহফিল করি বা একটু দোয়া করি, অথবা বাবার কবরটা জিয়ারত করি। ও বাবা, ডিজে ভাড়া করে নিয়ে বাড়ি দিচ্ছে, তো আমার পালঙ্গ কাটতেছে, দে বাড়ি দে বাড়ি কুপান দেশ, মানে এখনো সেই শুনে আসলে আজান হচ্ছেটা বন্ধ করার মধ্যে নেই। আমি চিন্তা করলাম যে এই বকা দেবো কি করে, আমারও দাওয়াত দেখাই জানা, আমারও দাওয়াত করিস এখন যে এই বকি কি করে। এবার যখন ক্ষীর দিয়ে গেল, আমি মনে মনে কাছে যাক ভাগ্য ভালো আমি যাইনি, গেলে ক্ষীরটা দিতে না। ক্ষীর বোঝেন তো, এটা ক্ষীর বলে, আপনারা কি বলেন? ক্ষীর, যশোর চৌকাছা ক্ষীর। তো বাড়ি দেখছে দে বাড়ি কুপা। আমার মনে বড্ড আশা, এই বাড়ি যদি আর কেউ মারা যায়, এইবার আর লাশ পাঠাবো না, বিদেশেও না, ওই দিন আমার টাকাটা আমি মাইকেলের বলবো ডিজে নিয়ে বাজা, ওখানে একটা স্পিকার কবরের মধ্যে ঢুকে দিয়ে ব্লুটুথ দিয়ে বাজা, ঠিক না? ঠিক বলার দরকার আছে না? তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আর বলে ঠিক আছে তো বাবা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা